হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম আমার একটা নতুন ভিডিওর সাথে। তো যারা যারা দীঘার ফার্স্ট পার্টটা চেক করেছিলে তারা হয়তো চলে এসছো, বা যদি না আসো, এই ভিডিওটাতে না আসো, তাহলে আগের ভিডিওটা চেক করতে পারো প্লে লিস্টে, বা কর্নারে আই বাটনে শো হচ্ছে। তো সেখানে গিয়ে তোমরা ফার্স্ট ভিডিওটা চেক দেখে নিতে পারো। তো এখন আছি সকালবেলায়, সময় হচ্ছে 6টা বেজে 30 মিনিট। তো এখন আছি আমরা হোটেলের রুমেই। তো এখান থেকে আজকে যাব হচ্ছে নিউ দীঘা। তো এখন আছি আমরা ওল্ড দীঘার হোটেলে। তো এখন নিউ দীঘা যাব, জগন্নাথ মন্দিরকে দর্শন করব। তো জয় জগন্নাথ বলে, আর যা যা ভিউ থাকবে, যা যা সিনারিও থাকবে ওখানকার, যেসব আরও কিছু এক্সপ্লোর করার পুরোটা চেষ্টা করব, এবং বিচটাও তোমাদের দেখাবো। তো তার সাথে আর এখন 6:30 বাজে। তো গিয়ে নিচে গিয়ে কিছু ব্রেকফাস্ট দোকানে দেখবো, করে নেবো, এবং সেখান থেকে অটো বা টোটো বাস স্ট্যান্ড থেকে করে কত কি ভাড়া লাগছে সেটাও তোমাদের বলে দেবো, জানিয়ে দেবো পৌঁছে। তো চলো, সব কিছুই তো বললাম, এর সাথে চলো যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা ওল্ড দীঘার বিচের ঠিক অপোজিট সাইডে ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে যাবে ও ধরনের জিনিসপত্র, গয়নাগাটি এবং তাছাড়া নানা বিভিন্ন ধরনের দোকান। তো সেইখান দিয়ে তোমরা ঘরের জন্য কেনাকাটাও করতে পারো। এছাড়াও রয়েছে শাখার নানা ধরনের জিনিস। তো বন্ধুরা, এখন আমরা হাঁটছি হচ্ছে ওল্ড দীঘার সমুদ্র সৈকতের সাইড দিয়ে। তো আগে যখন সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম তখন জলটা ছিল একদম নিচে, তো আর এখন দেখো জলটা কোথায় চলে এসছে। তো সেটাই হচ্ছে সমুদ্রের কাজ, যে কখন কোথায় কি হয়ে যাবে। জলের উফান দেখো এখন। তো চলো এবার, আর তোমাদের দেখালাম আমি যে সাইডে অনেক অনেক দোকান আছে, সেখানে তোমরা কেনাকাটাও করতে পারো। সাইডে রয়েছে বিভিন্ন ধরনের কাচের আসবাবপত্র, সেগুলো তোমরা নিতে পারো। এছাড়াও রয়েছে সমুদ্রের পরিবেশের একটা সুন্দর আবহাওয়া, তার সাথে ডাবের জল, কান্না ভালো লাগে। দেখো। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, যারা ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় আসবে তাদের টোটো ভাড়া লাগবে 20 টাকা, মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে নিউ দীঘাতে। তো জগন্নাথ ধাম যেটা নতুন বানিয়েছে, তো সেইখানে চলে আসতে পারবে। তো নিউ দীঘার যে বিচ আছে সেখানেও চলে যেতে পারবে মাত্র 20 টাকার বিনিময়ে। তো চলো ভিতরে, মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং দেখাই তোমাদের। তো এটা হচ্ছে জগন্নাথ ধাম মন্দিরের প্রবেশদ্বার। তো এখান থেকে তো তোমাদের বন্ধুরা, গেটের ঠিক বাঁ দিকে এগিয়ে চলে যেতে হবে। তোমরা সেখানে দেখতে হবে জুতোর জায়গা। তো তোমাদের এখানে জুতো জায়গা সাইডে আছে, তোমাদেরকে এখানে রেখে দিতে হবে, এবং এখান থেকে লাইন অনুযায়ী প্রবেশ করতে হবে। তো মন্দিরের ভিতরে প্রবেশ করতে তোমরা দেখতে হবে জগন্নাথ ধাম। তো এখানে সুন্দর একটা স্ট্রাকচারের সাইডে। তো বন্ধুরা বলে দিই, এইটা হচ্ছে মুখ্য প্রবেশদ্বার। এখান থেকে প্রবেশ করলে দু সাইডে দুটো পিলারের মতো মানে ফাঁকা জায়গা দেখতে হবে। তো এখানে ছাউনির মতো জায়গা আছে, বেশ বহু সুন্দর করেছে, অসাধারণ। তো এরপরে এগিয়ে যেতে হবে। তো বন্ধুরা, তোমরা যখন হেঁটে হেঁটে মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করবে তখন তোমরা দেখতে পাবে চারি সাইডের যে সবুজ মনোমুগ্ধকর আবহাওয়া, এবং তার সাইডে নানা ধরনের বিভিন্ন ধরনের রঙের নানা বাহারের ফুল, যা তোমাদের মনোমুগ্ধ করে দেবে। এছাড়াও আর একটা জিনিস বলে রাখি তোমাদের, কিন্তু ঢোকার আগেই তোমরা পার্স বা মোবাইল ব্যাগ তোমরা কিন্তু ওখানে কাউন্টারে জমা দিয়ে দিতে হবে। এছাড়াও তোমরা যদি রুমের থেকে না নিয়ে আসো তাও ভালো। তারপরে সামনে এগিয়ে যেতে যেতে তোমরা দেখতে পাবে একটা কালো ধরনের পিলার, যেটাকে মানুষ। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। তো চলো এগিয়ে যাই আস্তে আস্তে করে। এই প্রবেশদ্বারটাতে ঢুকে তোমরা প্রথমেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রথম মূর্তি তোমরা দেখতে পাবে, একটা ছোট করে নিদর্শন। তাছাড়া চারি সাইডে শ্বেত পাথরের এত কাজ দেখে তোমাদের মন কিন্তু ভরে যাবে। এছাড়াও বহু মানুষের সমাগম মেতে উঠেছে কিন্তু দীঘার জগন্নাথ ধাম। এছাড়াও দু সাইডে তোমরা দেখতে পাবে যে নানা ধরনের পদ্ম ফুল, এখানে কিন্তু ফুলও ফুটেছে, পুরোপুরি একদম রিয়েলিস্টিকের মতো কিন্তু তৈরি করা হয়েছে, যার ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। দু সাইডে এটা দেখতে হবে, বাঁ দিকে ডান দিকে দুদিকেই কিন্তু করে তোলা হয়েছে বেশ। আর সামনে রয়েছে হচ্ছে আর একটা দ্বিতীয় প্রবেশদ্বার, তো সেইখান দিয়ে প্রবেশ করলে আমরা এগিয়ে যাব জগন্নাথ ধামের দিকে। তো
তো সেইটার ভিতরে ঢুকলে তোমরা দেখতে পাবে হচ্ছে আর একটা মূর্তি বা নিদর্শন, যেখানে তো এখানে কিন্তু সব মূর্তিগুলি কিন্তু পাথরের তৈরি পুরোপুরি। আর সেই সঙ্গে এই জায়গাটি থেকেও আস্তে আস্তে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব জগন্নাথ মন্দির দর্শনের দিকে। তো সেই সঙ্গে দেখো, জয় জগন্নাথ বলে চলো এগিয়ে পড়ি জগন্নাথ মন্দিরের প্রবেশের দিকে। পিছনেই তোমরা ঘুরলে দেখতে পাবে খুব সুন্দর একটা দৃশ্য, যেটি তোমাদের মনোমুগ্ধ করে দেবে জগন্নাথ ধাম দর্শনকে। তো চলো এগিয়ে পড়ি আর বেশি কথা না বলে। তো আমি যখন গেছিলাম তো সেই সময় জগন্নাথ মন্দিরের সামনের গেটটি কিন্তু বন্ধ ছিল, সেজন্য আমরা সবাই এইরকম দৃশ্য দেখতে দেখতে বা দিক দিয়ে এগিয়ে চললাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য। সেজন্য বা দিকে একটি রাস্তা করা হয়েছে, যেটির বাইরে একটি গেট, এছাড়াও রয়েছে ছোট ছোট মূর্তি। তোমরা দর্শন করতে করতে এগিয়ে যাবে মন্দিরের ভিতর দিকে। তো মন্দিরে চলো ভিতর দিকে ঢোকা যাক। তো মন্দিরে ঢুকলেই প্রথমে একটা জায়গা দেখতে পাবে, যেখানে রয়েছে সুন্দর কাজ করা, এত সুন্দর কাজ করে লাইটিং করা আছে, যেটা তোমাদের এক। তো যারা যারা কিন্তু পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে এসেছো, তারা কিন্তু নিশ্চয়ই মনে মনে পড়ে যাবে সেই পুরীর দৃশ্যের কথা। তো সেই সঙ্গে এই সুন্দর কাজ করা এমন একটা দৃশ্য দেখতে দেখতে তোমরা কিন্তু প্রথম হলঘরটা থেকে মানে বেরিয়ে ঢুকে তোমরা কিন্তু সবাইকে জানাই জয় জগন্নাথ। ঢুকে যাবে হচ্ছে জগন্নাথ মন্দির দর্শনের দিকে। তো দেখতেই পাচ্ছ যে জগন্নাথ ঠাকুর এখন সামনের দিকে বিরাজমান। তো এইখানে আরেকটা কথা বলে দিই, যারা যারা পুজোর দেবে তাদের কিন্তু সাইডে একটি লাইন করা হয়েছে। তো সেই সঙ্গে তোমরা দর্শন করতে করতে সাইডের লাইনটি কিন্তু এগিয়ে যাচ্ছে হলো যারা পুজো দিচ্ছে তাদের জন্য। এই সাইডে একটি লাইন করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো সেই সঙ্গে যারা পুজো দেবে তারা ডালি নিয়ে এসে সেই লাইনে দাঁড়িয়ে পড়বে। তো সেখান দিয়ে পুজো দিয়ে তোমরা বেরিয়ে যেতে পারো। সকাল সকাল আসলে খুবই ভালো হয়, কারণ এখন কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা গেছি হচ্ছে সকাল সকালই এসেছিলাম, সেজন্য দেখছই সকালবেলায় এতটা ভিড়। তো তোমরা সবাই চেষ্টা করবে যাতে একটু তাড়াতাড়ি আসার। তো দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আরও একটু ঘোরার জন্য। তো পিছন দিকে এসে তোমরা ছোট ছোট এইরকম মন্দির দেখতে পাবে, আর তোমরা দর্শন করতে করতে এগিয়ে যাবে বাইরের দিকে। তো সেই সঙ্গে আমরাও এরকম ছোট ছোট মন্দির বিভিন্ন অনেক রকম আছে, তো তোমাদের সামনে পুরোটাই তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে তোমরা পিছন দিকে যেতে যেতে এরকম ছোট ছোট মন্দির মূর্তি দেখতে পাবে। এছাড়াও পিছনের ভিউটা দেখো, খুবই অসাধারণ। লাস্টে একটি মন্দিরের মতো করা হয়েছে, সেটাতে কিন্তু গেলেই তোমরা দেখতে পাবে হচ্ছে। চলো দেখাই তোমাদের সবাইকে। তার আগে ছোট ছোট কিছু মূর্তি তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। তো বাইরের এই মন্দিরটির ভিতরে ঢুকলে তোমরা সবাই দেখবে যে সবাই বসে আছে, কিন্তু বেশ এখানে কিছু একটা করা হয়নি। এছাড়াও এখান দিয়ে কিন্তু ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে। চলো আমরা এবার বাইরের দিকে এগিয়ে যাই। তো দেখুন ছোট ছোট মন্দিরগুলো। চলো এবার কিন্তু বাইরের দিকে যেতে যেতে তোমরা কিন্তু দেখতে পাবে দুটো হাতি কিন্তু ভালোভাবে করা হয়েছে। এখানে কিন্তু তোমরা দাঁড়িয়ে ছবিও তুলতে পারো। এছাড়াও দেখো রথ কিন্তু তৈরি হয়েছে, রথযাত্রা হবে। অবশ্যই তোমরা যদি রথযাত্রাতে আসার ইচ্ছা হয় তোমাদের কিন্তু আসতে পারো। জয় জগন্নাথ। মন্দির দেখতে দেখতে তোমরা পিছনের গেট থেকে সামনের দিকে বেরিয়ে আসলেই তোমরা দেখতে পাবে এরকম পদ্ম ফুলের এরকম দৃশ্যটা। এর সাথেই তোমাদের কিন্তু আরেকটা কথা বলে দিই, এখনো কিন্তু ফুলের গার্ডেনের কিন্তু কাজ এখনো চলছে। দেখো কিভাবে সবাই কিন্তু এখনো পিছনে তোমরা জগন্নাথ মন্দিরের রথ রেডি হয়ে হচ্ছে। তো তোমরা মানে রথযাত্রাতে আসতে পারো। দেখো তোমরা কিন্তু চলে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে এরকম সুন্দর সুন্দর ফুল, নানা রঙের নানা বেরঙের ফুল তোমরা কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা এইদিকে আসতে হচ্ছে পুজোর ডালি নেওয়ার জায়গা, এবং তোমাদের যদি জুতো রাখতে চাও জুতো রাখার জায়গা। ঠিক পজিশনটা আছে হচ্ছে মন্দিরটা ঠিক অপোজিট সাইডে, মন্দিরটা যেরকম সামনে আছে ঠিক অপোজিট সাইডেই গেটটা আছে। তো এই গেটের ঠিক সামনেই দিকটা ঠিক পুরোপুরি সামনেই আছে। তো এখান থেকে তোমরা পুজোর ডালা বা জুতো পুতো রাখতে পারো। তো ঠিক এটা মন্দিরটা ঠিক অপোজিট সাইডেই আছে।
বেরোনোর পথ টোটাল দুটো আছে। এইখান দিয়ে সামনে থেকে তোমরা যেখান থেকে এসেছিলে সেখান থেকে বেরোতে পারবে, এবং অপোজিট সাইডে যেখানে পুজোর ডালা ফালা নেবে তো সেখান থেকেও বেরোনোর জায়গা আছে। দু সাইডে জায়গা আছে, দুদিক থেকে যে কোনো জায়গা থেকে তোমরা বেরোতে পারো। বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে তোমরা কমেন্টে যে তোমাদের জগন্নাথ মন্দির দর্শনটা কিন্তু কেমন লাগলো। এই দেখো সাইডে কত সুন্দর সুন্দর পিঙ্ক কালারের কিন্তু ফুল আর একদম সবুজ ঘাস, এখনো কাজ চলছে। একটা কথা বলে দিই, যারা ব্যাগ ট্যাগ নিয়ে আসবে তারা কিন্তু ব্যাগ এখানে জমা দিতে হবে। তো মেন গেট থেকে ঢুকতেই ঠিক সাইডেই সামনে আছে ব্যাগের কাউন্টার, এখানে তো ব্যাগ এখানে জমা দিতে হবে, তারপরে তোমরা ঢুকতে দেবে। বন্ধুরা তোমাদের সবাইকে বলে রাখি যে জগন্নাথ মন্দিরের ঠিক অপোজিটেই একটা পার্ক গঠন করা হয়েছে। তো পার্কটি এখনও চালু হয়নি, তো আমি যখন এসেছি তখন চালু হয়নি, তো পরবর্তীকালে যখন আসবো তখন নিশ্চয়ই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা জয় জগন্নাথ বলে তো বিদায় নিচ্ছি আর জগন্নাথ ধাম থেকে। তো যতটা তোমাদের এক্সপ্লোর করার চেষ্টা করেছি পুরোটাই 100% দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখুন।